বন্ধু হাসান, খুব শীঘ্রই আমি আফ্রিকা থেকে দেশে ফিরছি। দেশে ফিরেই নির্ধারিত তারিখে তোমার ছেলের সাথে আমার মেয়ে শোভার বিয়েটা সেরে ফেলবো। এমন ধুমধাম করে বিয়ে দেব, দেখবে সারা শহরে চমক লেগে যাবে। তোমার নিজের অবস্থা এখন ভালো না, তাই আমি বলছিলাম। না আঙ্কেল, আপনি বিয়ের আয়োজনই করুন। যত করে আমি ধুমধাম করে দেবো আঙ্কেল, ধুমধাম করে দেব। ঠিক আছে বাবা, তাহলে তুমি সমস্ত ব্যবস্থা করতে থাকো, আমরা আসি। চল সুজা। কিছু মুখে দিলেন না? না, আজ থাক। ওয়ালাইকুম আসসালাম। বাবা দুর্জয়, পোস্টমাস্টার সাহেব আমার ডাইকা পাঠাইছিলেন অনেকদিন আগে। তোমার বাবার পাঠানো একটা চিঠি ভুলক্রমে থাইকে গেছিল। এই নাও। বাবা দুর্জয়, এদেশের সরকার পরিবর্তনের পর বাঙালিদের উপর খুব অত্যাচার শুরু হয়েছে। তাই আমি আমার সমস্ত সম্পত্তি, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব বিক্রি করে দিয়েছি। প্রায় 2000 কোটি টাকা সম্পত্তি। ক্যাশ টাকা সঙ্গে নেয় খুব ঝামেলা বলে আমি সরকারকে ট্যাক্স দিয়ে এ টাকার হীরা, চুনি, পান্না কিনে নিয়েছি। যত শীঘ্রই সম্ভব এগুলো নিয়ে আমি দেশে ফিরছি। চিঠিতে উনি কি লিখছেন? চিঠিতে বাবা লিখেছেন উনি নাকি সঙ্গে তার সারা জীবনের সঞ্চয় 2000 কোটি টাকার হীরা, চুনি, পান্না নিয়ে আসছেন। কিন্তু বড় সাহেবের লাশের সাথে তো আমরা কিছুই পাই নাই। বাবাজি, তুমি খোঁজ খবর লাগাও, এই ধন সম্পদ যাইব কোথায়? চাচা, এই চিঠি আগে পেলে না হয় কিছু করা যেত, এতদিন পরে পাওয়া চিঠি দিয়ে আর কি হবে? কে জানে কোথায় হারিয়ে গেছে বাবার সারা জীবনের সঞ্চয়, কে জানে কোথায় হারিয়ে গেছে সে হীরা, চুন্নি, পান্না। সব ভাগ্যের খেলা রমত চাচা। আমি যাই রমত চাচা, আমার একটা ইন্টারভিউ আছে। ইয়া আল্লাহ, তোমার লীলা বোঝা ভার। এক কোটিপতির সন্তান বইনের বিয়ের টাকা জোগাড়ের চিন্তায় সে আজ পাগল হয়ে গেছে। রাস্তা রাস্তায় চাকরি খুঁজে বেড়াইতেছে। চাকরিটা না পেলে কি যে হবে? আমার চাচা নেই, আমার কি হবে আল্লাহই জানে। এ পর্যন্ত কটা ইন্টারভিউ হলো সে বলতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। এরেও আপনাকে ইন্টারভিউ নেওয়া হয়তো নয়, আপনারা চলে যান, লোক নেওয়া হয়ে গেছে কই। এরকমই হয়। সবার ইন্টারভিউ না নিয়ে ইন্টারভিউ শেষ হয়ে গেল কেমন করে? আমাদের একজন লোক দরকার ছিল, নিয়ে নিয়েছি ব্যাস। আপনি কি করে নিশ্চিত হলেন যে যাদের ইন্টারভিউ নেওয়া হয়নি তাদের মধ্যে বেটার ক্যান্ডিডেট ছিল না? ছিল কি ছিল না সেটা সাবজেক্ট নয়, আমরা যোগ্য লোক পেয়ে গেছি। পেয়েছেন? যোগ্য লোক না কোনো মন্ত্রী, মিনিস্টারের টেলিফোন? সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ইউ গেট আউট। শাট আপ! তোদের মতো শিক্ষিত টাউটদের জন্য দেশের যুব সমাজ আজ বিপদগ্রস্ত। তোরাই দেশটাকে ডুবিয়েছিস। পাট খেতে যাবি আমার লগে? ওই চান্দু, হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাকতাছস কেন? যাবি আমার লগে পাট খেতে? এই, আমি তোকে নিয়ে পাট খেতে যাবো কেন? আমি ফাইট করার জন্য তোকে রেখেছি। আয় আয়, লড়বি আমার সাথে। হায় হায় হায়, তোর সামনে শরম করে না আমার? তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। যাবি? ওই বাঙ্গি ফাটা, তরে দেহি বুটটা রং ছিলা ছেকদা দিছে, এক মুড়া কালা এক মুড়া লাল। ওই চিল্লাইস না, হিজড়াগুলো মারামারি করবার চাস কেন? আরে হিজড়া লোয়া বলা অগো খুব কষ্ট, মাইয়াও না পোলাও না, ওরা কি পুরুষের লোকে মারামারি করবার পারে? আরে ওই বেশর্মের দল না মরদের দল, তগ করা হালার ওই যন্ত্রটা নাই নাকি? সব হালায় আমার রকম? তাইলে তো টাক্ক হালাই ঠিকই কইছে। হিজড়া এখন ওর লগে আমরা কমু, সবাই মিলা ক হিজড়া 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 হিজড়া। আর একটা কথাও না,
আমি লড়বো তোর সাথে। কাম হয়ে গেছে। এই 1,00,000 টাকা দিয়া বইনের ধুমধাম করে বিয়া দিয়া পারবি? আমার বোনের বিয়ে তুমি কি করে জানলে? খালি তোমার বইনের না, তোমার বাইরের ভিতরের সব খবর আমি জানি। কি জানো তুমি? শুনবা, তোমার জন্ম কোন গলিত, তোমার বাপ ছিল আফ্রিকার মধ্যে আরবপতি। ওইখানে যখন পাইবার লাগলো তখন তোমার বাপে সয় সম্পত্তি সব বেচা 2,000 কোটি টাকার হীরা চুন্নি পান্না কিনলো। কও মিছা কথা কইলাম? কও। না, সত্যি। বাবার চিঠি থেকে আমি সব জেনেছি। না, সব জানো নাই। সব জানতে হইলে এই কটন রে লাগবো। কটন? ও কি জানে? সব জানে। তোমার বাপে মরার সময় এই বান্দাই তো সব দেখছে। তার হাতে তোমার বাপে হীরা চুন্নি পান্না ওই বেগটা তুইলা দিছে। মাগার ওই বেঈমান বান্দির পুতে তোমার মাল তোমার হাতে না দিয়া। ম্যানেজার সাহেব। জি স্যার। ওদের যা করণীয় সব বুঝিয়ে দেন। জি। তোমরা যাও। সাহেব, আমার মাথায় কিছুতেই এটা ঢুকছে না, হঠাৎ করে অঞ্জলি মামিনের জন্য 4 জন বডিগার্ড কেন আপনি রেখেছেন? দাইমা, তুমি অঞ্জলির দাইমা, তোমাকে সব কথা বলা যায়। একটা অদ্ভুত লোক আজরাইলের মতো আমার পিছু নিয়েছে। অদ্ভুত লোক? কে সে? এক হিজড়া। হিজড়া? হ্যাঁ, নানাভাবে সেই ভয়ঙ্কর মানুষটি আমার ক্ষতি করতে চাইছে। এ সময় আমার একমাত্র মেয়ে অঞ্জলির সিকিউরিটির খুবই প্রয়োজন। কিন্তু হঠাৎ করে ওই বিশ্রী মানুষটি আপনার ক্ষতি করতে চাইছে, এর কারণ কি? আমি একজন সৎ মানুষ। এর মধ্যে আমার সারা জীবনের সঞ্চয় রয়েছে। এই দিন আমার ছেলের ঠিকানা। দয়া করে এই সম্পদগুলো আমার ছেলের হাতে তুলে দেবেন ভাই। আমাকে কথা দিন। হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি, আপনার সমস্ত সঞ্চয় আমি আপনার ছেলের হাতে পৌঁছে দেব। বড় নিশ্চিন্ত হলাম ভাই, বড় নিশ্চিন্ত। এই দুবাইতে তোকে কিছু বলবো না। ঢাকা এয়ারপোর্টে তোর জন্য অপেক্ষা করছে মহারানী। কি জানতে চান বলুন? এই এখন একটা পেলে নাই বা? হ্যাঁ, উনি আসছেন, তবে জীবিত নয়, মৃত। কি আর কি মারো? আইলাম জিন্না মাইসের খবর লইতে, আর শিক্ষিত হালায় খবর দিল অন দ্য ওয়েতে ওনার হার্ট অ্যাটাক করেছে। ওহো, উনি আমার এমন জায়গায় হাত দিছে, এখন আমি তো কাউরে কিছু কইবার পারুম না। মাগার জিন্দা হোক আর মুর্দা হোক, ওই হীরা চুনি পান্নার খবর আমার কাছে আইবই। আচ্ছা শিক্ষিত ভাই, আরেকটা খবর দেন তো, ওই প্লেনটা লাস্ট লইয়া বাংলাদেশে কখন আইবো?